পিসিমণি চা। হ্যাঁ হ্যাঁ বাবু, থ্যাংক ইউ। বলছি পিসিমণি, আমার আজকে একটু দেরি হয়ে গেছে, আরুকে রেডি করতে হবে স্কুলের জন্য। আপনি একটু টিফিনটা রেডি করতে হেল্প করবেন, আমি তাহলে ওকে রেডি করে দিচ্ছি। আরে হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, এতে এত কিন্তু কিন্তু করবার কি আছে। তুমি আরুকে রেডি করো, আমি টিফিনটা গুছিয়ে দিচ্ছি। আচ্ছা বেশ। হোয়াট? কি হয়েছে অনেক? কি হয়েছে? অনেক দেখুন এটা। পারিবারিক অশান্তির জেরে বিধ্বস্ত ছোট প্রাণ, বাবা মার ডিভোর্স থেকে অপরাধী মায়ের হাজতবাস, কতটা কি সহ্য করছে ছোট্ট আরোহী রয় চৌধুরী। হাউ ক্যান বি দিস সো ইনসেনসিটিভ? এতটুকু একটা বাচ্চা মেয়ে নিয়ে এসব লিখেছে ওরা। এই নিউজ পেপার এডিটরকে তো আমি ছাড়বো না। আই উইল সু হিম। সু করার ভয় দেখিয়ে আর কার কার মুখ বন্ধ করবেন? প্রিন্সিপাল ম্যাম, আপনি আসতে বাধ্য হলাম। আজকে নিউজটা তো আপনারা এতক্ষণে নিশ্চয়ই দেখে ফেলেছেন। অবশ্য এরকম একটা কিছু হতে পারে সেটা আন্দাজ করেই আমি আপনাদেরকে আগে দেখা করার জন্য একটা নোটিশ পাঠিয়েছি, কিন্তু আপনারা রেসপন্ড করার কোনো প্রয়োজনই বোধ করেননি। নোটিস? সরি ম্যাম, আমরা নোটিস দেখতে পাইনি। নো, অ্যাকচুয়ালি আই এম সরি। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এইভাবে আরুকে আমাদের স্কুলে রাখা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তাই আমরা একটা ডিসিশন নিতে বাধ্য হয়েছি। এই কথাগুলো সবার সামনে বলা যাবে না বলেই আজকে আমি স্কুলে যাওয়ার পথে আগে এখানে এসেছি। দেখুন, আমি জানি আপনাদের একটা প্রেস্টিজ আছে। মিস্টার রায়চৌধুরী একজন এমিনেন্ট বিজনেসম্যান, আমাদের ট্রাস্টিও। কিন্তু এই মুহূর্তে যা সিচুয়েশন, যেসব নিউজ বেরোচ্ছে এই ফ্যামিলিকে নিয়ে, তার ওপর আরুর মায়ের জেলে যাওয়া, এই নিয়ে অন্য বাচ্চাদের গার্জেনরা অলরেডি অসন্তোষ প্রকাশ করতে শুরু করে দিয়েছে। তাই বাধ্য হয়ে আমরা বোর্ড মেম্বাররা ডিসাইড করেছি আরুকে আমরা আর স্কুলে রাখতে পারবো না। এতগুলো টাকা? কি করবি এতগুলো টাকা নিয়ে? কি করবো মানে দিদি, দরকার আছে রে দিদি। তুই একটু বোঝার চেষ্টা কর। তুই না থাকলে আমি কার কাছে হেল্প চাইবো বল? তুই তো আমার একমাত্র দিদি। দিদি তুই যেখান থেকে পারিস জোগাড় করে দে দিদি, প্লিজ দিদি। একটু বোঝার চেষ্টা কর। দেখতে দে, আছে কিনা দেখতে হবে তো। ভুল করে দিলে। না ভাই, আমার কাছে এত টাকা নিয়ে আমি দিতে পারবো না। দিদি শোন না দিদি, ভাই এইভাবে না বলিস না দিদি। দিদি একদম মরে যাবো দিদি। আমি জানি তোর কাছে আছে। আর যদি এখন তুই না থাকে তুই জোর করে দে। মানে আমি জোগাড় করবো কোত্থেকে? হ্যাঁ ভাই, তোকে এত দিন ধরে এত টাকা পাঠিয়েছি, কি করেছিস সেই সব টাকা? হ্যাঁ, আর এত বড় একটা ফ্ল্যাট, সেটাও বিক্রি করেছিস। নিশ্চয়ই অনেক টাকা পেয়েছিস, সেগুলো কি করেছিস? তুই আমাকে সত্যি কথাটা বলে, এত টাকা পয়সা নিয়ে কি করেছিস তুই? স্পষ্ট করে বলবি। আমি বলছি দিদি ভাই, ও আমার বাবাকে টুপি পরিয়ে 70 লাখ টাকা নিয়েছিল আর বলেছিল ওই টাকাটা লাগালে 6 মাসের মধ্যে টাকাটা ডাবল হয়ে যাবে। আর সেখানে তো গ্যারান্টার হিসেবে আপনার নামও বলেছিল দিদি ভাই। হ্যাঁ, আমার নাম? হ্যাঁ, আপনার নাম সেই পেপারে, আপনার সাইন আছে। হতেই পারে না, ইম্পসিবল। আরে এরকম কোনো পেপারে আমি সাইন করিনি। কি বলছেন দিদি ভাই? আমি কি আপনার সাথে রসিকতা করছি নাকি মিথ্যে কথা বলছি? ছি 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 ছি। আচ্ছা দাঁড়ান, আমি আনছি পেপারটা, আপনি নিজের চোখে দেখে নিন। ভাই, মালবিকা এই সমস্ত কি বলছে, আমার তো মাথাতেই ঢুকছে না। নিন দিদি ভাই, আপনি নিজের চোখেই দেখুন। দেখুন, এটা তো আপনারই সাইন। এই পেপারে সাইন আমি কখন করলাম? হ্যাঁ, বলছি দিদি, ওই তোকে একবার ওই ইন্স্যুরেন্স পেপারে সাইন করতে বলেছিলাম, মনে আছে? হ্যাঁ। ওটা ইন্স্যুরেন্স পেপার ছিল না, এটা। হ্যাঁ ভাই, ভাই তুইও আমাকে কিভাবে ঠকালি? হ্যাঁ, জানো তো দিদি ভাই, বছরের পর বছর তোমার ভাই
আমার বাবার টাকাটা শোধ দিতে পারেনি, কারণ শেয়ার বাজারে হিউজ লস খেয়েছে। তাই তো আমার বাবা ফ্ল্যাটটা বিক্রি করে দিল। তাতে অবশ্য পুরো টাকাটা শোধ দিতে পারেনি, অনেক টাকা বাকি আছে। আর তার জন্যই তো আমার বাবা এই দেবাংশুর গলায় আমাকে ঝুলিয়ে দিল, যাতে ও টাকা না দিয়ে পালিয়ে যেতে না পারে। আর দেবাংশু কথা দিয়েছে আপনাদের সম্পত্তি যেটা আছে সেখান থেকে আমাকে অনেকটা ভাগ দেবে, আর যে টাকাটা বাকি থাকবে সেটা তো গ্যারেন্টার হিসাবে আপনাকেই শোধ করে দিতে হবে। দিয়ে দিন না দিদি ভাই, এই কত টাকা তো আপনার কাছে নস্যি। তাছাড়া ভাইয়ের বিপদে দিদিই তো সাহায্য করবে, তাই না? এটা তুই কি করেছিস ভাই? হ্যাঁ, এটা কি করেছিস? এত বড় সর্বনাশ করে রেখেছিস তুই। দিদি 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 মালুর বাবা এলাকার দালাল, বুঝলি তো, ব্রোকারিও করে আবার এলাকায় দাদাগিরিও করে। হ্যাঁ, ওই 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 কালোবাজারি করে বলে বস্তিতে থাকলেও ওদের না আমার প্রচুর টাকা। আমি সেখানে স্কিম করে চালাতে গিয়ে ফুল ফেসে গেছি দিদি। দিদি আমাকে বাঁচা, দিদি আমাকে বাঁচা। আজকে যেভাবেই হোক ওর বাবাকে আমার কিছু টাকা দিতেই হবে, নাহলে ওর বাবা ওর মেয়েকে বিধবা করতেও ছাড়বে না। দিদি দিদি আমায় বাঁচা, দিদি আমায় বাঁচা, প্লিজ আমায় বাঁচা, আমায় বাঁচা, আমায় বাঁচা। এখন কত কত টাকা দিলে চলবে? এখন এখন কত টাকা দিলে চলবে? 20 লাখ। অ্যাকাউন্টে মাত্র আর 25 লাখ টাকা পড়ে আছে। অর্ধেক টাকা তো আমার রিধিমাকে ছাড়াতেই চলে গেছে। কি করবো এখন আমি? দিদি 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 তুই যেভাবেই হোক আমাকে বাঁচা দিদি, তাহলে আমি একদম মরে যাবো দিদি। প্লিজ দিদি, চুপ করে থাকিস না, আমাকে বাঁচা। কি কোনটা দে? ফোনটা ফোনটা এই যে এই যে এই যে ফোন ফোন খোল খোল। চল। দিয়ে দিয়েছি, তোর অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি, দেখে নিস। দিদি তুই ছাড়া আমাকে এ যাত্রায় কে বাঁচাতো দিদি? তুই ছিলি বলে আমি বেঁচে গেলাম। ভগবান তোর মঙ্গল করুক দিদি। এটা আপনি কি বলছেন ম্যাম? যা হয়েছে সেটা তো বড়দের মধ্যে হয়েছে, তো আরো একটা ছোট বাচ্চা, ওর কোনো ভূমিকা নেই, ও কেন শাস্তি পাবে ম্যাম? আর এইসব নিউজ তো কাগজে কাটতি বাড়ানোর জন্য ছাপানো হয়েছে, কারণ ওটা জানে যে আসল খবরের জায়গায় এইসব মশলাদার খবর বেশি বিক্রি হবে, মানে পাঠকরা বেশি আকৃষ্ট হবে। তাই মিস্টার রয় চৌধুরীর সম্মানে টানাটানি করতে ওরা দুবার ভাবিনি ম্যাম। সেই সব মানলাম, কিন্তু এই ঝুট ঝামেলাটা তো আপনাদের ফ্যামিলি শুধু নয়, আমাদের স্কুলের একটা বাচ্চা, আর সেই সঙ্গে আমাদের স্কুলের রেপুটেশনও হ্যাম্পার্ড হচ্ছে। আর এই ব্যাপারে আমি কোনো রকম কম্প্রোমাইজ করতে পারবো না, সরি। ম্যাডাম প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ম্যাম একবার আমার কথাটা শুনুন। যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে, সে সবকিছু আমার সাথে রিলেটেড। আই এম রেসপন্সিবল ফর ইট। আমার মেয়ের এর মধ্যে কোনো দোষ নেই। শি ইজ নট রিলেটেড টু অল দিস থিংস। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ম্যাম প্লিজ। তাছাড়া ওইটুকু একটা বাচ্চা মেয়ে, তাকে এই সমস্ত জিনিসের মধ্যে ইনভলভ করানো সেটা কি খুব একটা ঠিক হচ্ছে? আমি বুঝতে পারছি, আমি আপনাদের দিকটা বুঝতে পারছি ম্যাম, বাট আই অ্যাসিওর ইউ, আমি কথা দিচ্ছি যে এই ধরনের নিউজ যাতে আর ভবিষ্যতে না ছাপা হয়, তার জন্য আমি এই ব্যাপারে খেয়াল রাখবো ভবিষ্যতে। আমি দরকার হলে প্রেস মিডিয়াকে নিজের বাড়িতে ডেকে আমি পুরো বিষয়টা ক্লিয়ার করবো। আই অ্যাসিওর ইউ ম্যাম। আপনারা যা ইচ্ছে করতে পারেন, কিন্তু আমাকে আমার স্কুলের শান্তি বজায় রাখতে আরুকে টিসি দিতেই হবে। তার মানে আমি আর স্কুলে যাব না? আরু, আমি কি ভুল করেছি মামা? আমি তো স্কুলে গুড গার্ল হয়ে থাকি, আমি তো স্কুলে পড়া করি। তাহলে ম্যাম কেন টিসি দেবে বলছে? আমি কি আর পড়াশোনা করব না? নিশ্চয়ই করবে মা, নিশ্চয়ই করবে। এই তো আমরা ম্যামের সাথে কথা বলছি, করবে তো তুমি পড়াশোনা। আরু, তুমি একটু ঘরে যাও, আমাকে ওনাদের সাথে কথা বলতে দাও। ম্যাম, আপনি তো নিজেই দেখলেন, প্লিজ একটু বুঝুন। আই হ্যাভ নাথিং টু ডু উইথ দিস। আরুর ট্রান্সফার সার্টিফিকেট কালকের মধ্যে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। এরপর আপনারা আরুকে অন্য কোথাও ভর্তি করে দেবেন। উই আর রিয়েলি ভেরি সরি, কিন্তু সিচুয়েশন বুঝে আমরা এটা করতে বাধ্য হচ্ছি।
আসছি। ম্যাম ম্যাম প্লিজ 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 আমার কথাটা একটু একটু বোঝার চেষ্টা করুন ম্যাম। আরও এটুকু একটা বাচ্চা মেয়ে, ওকে আমরা কি কি বোঝাবো বলুন তো? কি বলবো যে কেন স্কুলে যেতে পারবে না, কেন স্কুল থেকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে? তাছাড়া আপনি এই সিচুয়েশনটা ঠিক করার মতো কোনো সুযোগ তো দিচ্ছেন না আমাদের। ম্যাম 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 আমার কথাটা একবার শুনুন প্লিজ ম্যাম। ম্যাম দেখুন, এটা আমার মেয়ের প্রতি অন্যায় করা হবে। একটা সেশনের মাঝে ওকে ফোর্সফুলি অন্য একটা স্কুলে নিয়ে যাওয়া আপনার মনে হয় এটা মানবিক? আপনি আমাকে বলুন। আর এখন এই মুহূর্তে কোন স্কুলে অ্যাডমিশন নেবে ওকে? আর কেনই বা ওকে অন্য স্কুলে নিয়ে যাবো ম্যাম? আমাদের যেটা দায়িত্ব আছে আরুর প্রতি, স্কুলেরও তো দায়িত্ব আছে স্টুডেন্টের প্রতি, স্টুডেন্টের ভবিষ্যতের প্রতি। এই এক সেকেন্ড, আমি একটা রিকোয়েস্ট করি আপনাকে, আরও আপাতত স্কুলে যাক। যদি এরপর কোনো প্রবলেম হয় তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেক বাবা মার সঙ্গে কথা বলবো। আপনার মনে হয় না যে এই চান্সটুকু আমরা ডিজার্ভ করি, আরও ডিজার্ভ করে? এক্স্যাক্টলি ম্যাম। ম্যাম প্লিজ এত বড় শাস্তি ওইটুকু বাচ্চা মেয়েটাকে দেবেন না। যা হয়েছে বড়দের ব্যাপার, ওর তো কোনো দোষই নেই। তাছাড়া ওর সব বন্ধু বান্ধব এই স্কুলে আছে, ও যদি এভাবে স্কুলে না যায়, মানে ছাড়িয়ে দেওয়া হয়, তাহলে প্রচণ্ড কষ্ট হবে ম্যাম। আমি রিকোয়েস্ট করছি মা হয়ে আপনার কাছে, আমার মেয়েটাকে দয়া করে টিসি দেবেন না ম্যাম প্লিজ। ওকে ফাইন, আমি অন্য গার্জেনদের সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু তারপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনাদেরকেই সামাল দিতে হবে। আসছি। আরু মা, স্কুল ড্রেস কেন খুলে ফেলেছো মা? স্কুলে যেতে হবে তো। ম্যাম তো বলেছে টিসি দিয়ে দেবে, আমাকে আর স্কুলে যেতে দেবে না। আমি কোনো দোষ করিনি মাম্মা, গড প্রমিস। এটা তো আমার প্রিন্সেস, পাপায়ের প্রিন্সেস, তাই না? পাপায়ের প্রিন্সেস কি কখনো কোনো দুষ্টুমি করতে পারে? পারেই না। হ্যাঁ, আর আমাদের আরু তো খুব ভালো গুড গার্ল, তাই জন্য ম্যাম বলেছে আরুকে টিসি দেবে না। সত্যি? সত্যি সত্যি? তাহলে আজ কি করা যায় বলুন তো? আজকে ভাবছি মানে আমি আর তোমার পাপাই তোমাকে একসাথে স্কুলে ড্রপ করতে যাবো। হ্যাঁ, খুশি? আমি আসছি, আর কিছুক্ষণের মধ্যে চলে আসছি অফিসে। অ্যাকচুয়ালি ওই প্রেজেন্টেশনটা আমি রেডি করছি, ওটা রেডি হয়ে গেলেই চলে আসছি অফিসে। ঠিক আছে? ইয়া ওকে ফাইন, বাই।